আমি ছাত্রদলের এক একনিষ্ঠ কর্মী হিসাবে আমি সর্বপ্রথম শেখ হাসিনার রুমে প্রবেশ করি এবং শেখ হাসিনার রুমে প্রবেশ করে আমি সব কিছু দেখেছি। হাসিনা সে কীভাবে 16 বছর আপনার তার ক্ষমতা আঁকড়ে ছিল। আমার প্ল্যান ছিল যে যদি আমরা সাকসেস হই, আমাদের অভ্যুত্থান যদি সফল হয়, আমিও গণভবনে যাব। আমি তো গণভবনেই যাব, যে এই আন্দোলনে যেহেতু শুরু থেকে আমি ছিলাম, শেষটা আমি দেখব। আমরা যখন গণভবনে প্রবেশ করি তখনও কিন্তু এদেশের সাধারণ মানুষ তো আমার মনে হয় যে তখনও জানতো না যে আসলে গণভবন, সংসদ ভবন মানুষদের দখলে। আমি তখন বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। ওই বিছানায় জুতা নিয়ে উঠছি এবং পায়ের উপর পা দিয়ে কথা বলেছি। কারণ আপনি যেই সরকারি দেশে সাধারণ মানুষদেরকে লাঞ্ছনা করছে, তাকে তো আমার লাঞ্ছিত করতেই হবে, যেহেতু আমি তাকে সশরীরে পাই নাই। আমার এইটাই প্রতিবাদ। যখন আমি বেডে শুয়ে আছি তখন আমি দেখলাম যে পাশে কিছু লাগেজ আছে, লাগেজগুলো এলোমেলো বলতে আপনার হয়তো সে পালানোর সময় নেওয়ার জন্য এগুলা রেডি করছিল, বাট সে নিতে পারে নাই। সে পালানোর সময় তার ব্যাগটা নিতে পারে নাই এবং সেই সিটটা বন্ধ করতে পারেনি। এ থেকে আসলে আমাদের একটা শিক্ষা, পরবর্তী যারাই আসবে, সরকারে আসবে, তাদের থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে আসলে শেখ হাসিনা তো পালাইতে পারছে, আপনি পালানোর সুযোগ পাবেন না। আমাদের আন্দোলনের সময় এখন এক দল ক্রেডিট নিচ্ছে, যে এনসিপি বলতেছে তাদের একক সম্পত্তি, জামাত ইসলাম বলতেছে তাদের একক সম্পত্তি। ভাই আন্দোলনে আমরা ছিলাম, আন্দোলন সংগ্রামে আমরা সবাই ছিলাম ভাই। এখানে ভাই বিএনপি, এনসিপি, জামাত বলতে কিছু না, এখানে সবাই ছিল ভাই। এখানে আপনার সাধারণ জনগণ ছিল, যেই জনগণ কোনো রাজনীতির সাথে জড়িত না। তো এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কারণ এখানে এই আন্দোলন সবার। আর একা আপনি ক্রেডিট নিয়ে পারবেন না, কারণ ধরেন আপনি ক্রেডিট নিতে গেলে আপনার সাথে কেউ থাকবে না। আন্দোলনে অনেকে বলে যে আপনার শুরু থেকে বিএনপি ছিল না। তো ভাই আমার ফ্যামিলি আমরা 3 ভাই ছিলাম। তো আমি, আমার মেজো ভাই, আমার ছোটো ভাই। তো আমরা যদি বিএনপির ছাত্রদলের যদি কর্মী হয়ে থাকি, তো বিএনপি কারা? বিএনপি তো আমরাই।